আমাদের জীবনের এই যাত্রা শুধু বেকার নয়, বরং এটি গভীর আধ্যাত্মিক পরিকল্পনার অংশ। পরমহংস যোগানন্দ বলেছেন যে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি শুধু পার্থিব সুখ ও দুঃখ উপভোগ করার জন্য, কিন্তু এটা আত্মার অনন্ত যাত্রা, একটি গুরুত্বপূর্ণ পর্যায় যা ঈশ্বরের অংশ। কেন ঈশ্বর আমাদের শারীরিক জগতে প্রকাশ করার সিদ্ধান্ত দেন? এটা একটা রহস্যময় প্রশ্ন যা আমাদের জীবনের গুণাবলীর কথা বুঝতে শেখায়। ঈশ্বর এই মহাবিশ্ব তৈরি করেছেন, কিন্তু এটা বাইরের দৃশ্য নয়, এটা একটা লীলা যা ঐশ্বরিক চেতনা দ্বারা তৈরি করা হয়, তার নিজের ক্ষমতা দ্বারা। আত্মা মূলত বিশুদ্ধ চেতনার একটি অংশ, কিন্তু যখন এই মৃত্যু জগতের মধ্যে আসে তখন এটি শরীরের মনের সীমানা হয়ে দাঁড়ায়। যোগানন্দ ব্যাখ্যা করেন যে আত্মা নিজেই বাস্তব প্রকৃতি ভুলে যায়। এটাই শারীরিক জগতে ঘুরে বেড়ায়, যেখানে এটা কাজ, মোহ, মায়ার সম্পর্ককে বেঁধে রাখা হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কেন আত্মার এই যাত্রা দরকার? যোগানন্দজি আমাদের বলেন যে আত্মা ইতোমধ্যেই মুক্ত, কিন্তু ঈশ্বর এই আত্মাকে নিজের ক্ষমতা অনুভব করতে এবং প্রকাশ করার জন্যই আত্মা তৈরি করেছেন। যে এটি বিশুদ্ধ ব্রাহ্মে সঞ্চালিত হলে এটি কোনো ভিন্ন অস্তিত্ব নেই, কিন্তু যখন এটি দেহকে ধারণ করে তখন এটি তার অস্তিত্ব সম্পর্কে সচেতন, এবং শুধুমাত্র অস্তিত্ব সম্পর্কে আমাদের সচেতন করে তোলে। এটি আমাদের অভিজ্ঞতা আনন্দ দ্বারা উপভোগ করে তোলে, কিন্তু এটি কেবল আত্মা জন্মকে হারিয়েছে, কিন্তু গভীর আধ্যাত্মিক যাত্রায় ফেলেছে। এই জন্য চূড়ান্ত সত্য কাছাকাছি জন্ম আনার একটি প্রচেষ্টা। জীবন ও মৃত্যুর এই চক্রে আত্মা অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, কিন্তু তার শেষ লক্ষ্য মাত্র একটি, এটা আসল পরিচয় পুনরুদ্ধার করা হয়। এটাই জীবনের মৌলিক গোপন রহস্য। এটা পৃথিবীতে আসার ঘটনা নয়, বরং গভীর আধ্যাত্মিক পরিকল্পনার অংশ। কিন্তু এখন একটা বড় প্রশ্ন উঠছে, যদি আত্মা বিশুদ্ধ ও ঐশ্বরিক হয়, তাহলে কিভাবে এই পৃথিবীতে কর্মের ফাঁদে প্রবেশ করেছে? তাহলে আমাদের বুঝতে হবে যে আত্মাই শারীরিক জগতে জন্মগ্রহণ করার কারণে হচ্ছে কর্ম, হচ্ছে অদৃশ্য জগৎ, যা আত্মাকে বারবার জন্ম ও মৃত্যুর চক্রের সাথে আবদ্ধ রাখে। যখন আত্মা প্রথমবারের মতোই পৃথিবীতে আসে তখন এটি একেবারে বিশুদ্ধ, হ্রদের জলের মতো। কিন্তু যখনই পৃথিবীতে কাজ শুরু হয়, এই জল ধীরে ধীরে দূষিত হতে শুরু করে। প্রতিটি চিন্তাভাবনা, সব অনুভূতি আমাদের কর্ম সৃষ্টি করে, এবং এটি আমাদের পরবর্তী জন্ম। যোগানন্দজি ব্যাখ্যা করেন যে আমাদের জন্মের পারিবারিক পরিস্থিতি আমাদের পূর্বের জন্মের ফলাফল। ভালো কাজই আমাদের ভালো কাজের ফল। খারাপ কাজ আমাদের খারাপ জীবনযাপন করতে বাধ্য করে। কিন্তু এই দুনিয়া ভালো বা খারাপ কাজ নয়, এটা একটা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা, যেখানে আত্মাকে বারবার তার প্রকৃত চেহারা চিনতে হবে। যে কেউ আঘাত পায়, এটা ব্যর্থতা নয়, এটাই আমাদের নিজস্ব কর্মের ফল। যোগানন্দ আমাদের বলে যে আত্মা কর্মমুক্ত না হওয়া পর্যন্ত এটা জন্মের চক্রের সাথে সংযুক্ত থাকবে। এই পৃথিবী একটি স্কুলের মতো, যেখানে আত্মা তার বাস্তব পরিস্থিতি স্বীকৃতি না পাওয়া পর্যন্ত শিখতে থাকে। ঈশ্বর শুধু আমাদের দুঃখ ভোগ করতে পাঠায় না, কিন্তু এটা আমাদের সুযোগ দিয়েছে যে আমরা আমাদের কর্মের ভারসাম্য রাখি এবং আমাদের চেতনাকে উচ্চতায় নিয়ে যাই। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু শুধু ভালো কাজেই আত্মার মুক্তি হতে পারে না। ভালো কাজও নতুন জন্ম দেয়। ঠিক যেমন খারাপ কাজগুলো বাস্তব মুক্তিকে জন্ম দেয়, আমরা শুধু খারাপ কাজই নয়, ভালো কাজও করি। যখন আমরা নিজেদেরকে একটু একটু বিবেচনা করি, বুঝতে পারি যে কোনটা বাস্তব। এখন পর্যন্ত শক্তি ঈশ্বরের। আমরা বুঝতে পারি যে আত্মা কেনই পৃথিবীতে আসে এবং কিভাবে কাজের বন্ধন তাকে বারবার জন্মের চক্রের মধ্যে ধরে রাখে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে যে আত্মা নিজেই ঈশ্বরের অংশ হয়ে থাকে, তাহলে কেন এই শারীরিক জগৎ মেজাজে আটকা পড়ে? বুঝতে হবে কেন মায়ের গভীরতম গোপন রহস্য। আমাদের বুঝতে হবে যে এই পুরো পৃথিবীটা মায়ের একটি বিস্তৃত নেট। মায়ের ক্ষমতা সত্যকে ঢেকে রাখে, এবং ঈশ্বর এই সৃষ্টিকে এমন একটি বিন্যাস দিয়েছে যার আত্মার ধ্বংস হয় না। এই পৃথিবীটা স্বপ্নের মনে হয়, আমাদের কাছে এতটাই বাস্তব মনে হয়। যখন আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আমাদের কাছে সম্পূর্ণ সত্য মনে হয়, কিন্তু আমরা জেগে উঠি, আমরা বুঝতে পারি যে সে শুধু একটা বিভ্রম। যখন আত্মা এই জগতে আসে তখন ভুলে যায় যে এই জীবনটাও স্বপ্নের মতো। মায়া মনে করে যে শরীর, মন এবং আবেগ দ্বারা বাধা হয়। মায়া আমাদের বিশ্বাস করায় যে আমাদের সুখ, দুঃখের ঘৃণা, অর্থের অপবিত্রতাকে সমৃদ্ধ করে। যখন আত্মা প্রথম মুক্ত ছিল, শারীরিক বস্তু এবং অভিজ্ঞতার মধ্যে প্রবেশ, এটা তাদের থেকে পৃথক না। যোগানন্দজি ব্যাখ্যা করেছেন যে এই মায়া দুই ধরনের।
যে আত্মাকে ফেলে দেয় আর অন্যজনকে প্রথম মায়া ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, সে আমাদের অন্তরঙ্গ ও মরণশীল ইচ্ছায় প্রবেশ করে। আর দ্বিতীয় মায়া আমাদের আধ্যাত্মিকতা ও আমাদের বাস্তবতার দিকে টেনে নিয়ে যায়। এই কারণেই কিছু লোক এই জগতে সম্পূর্ণভাবে হারিয়ে গেছে, যখন কিছু লোক ধীরে ধীরে সচেতন হয় এবং সত্যের সন্ধান করতে বের হয়। কিন্তু কেন এই মায়া এত শক্তিশালী? কারণ ঈশ্বর নিজেই এই বিষয়ে একটি সুন্দর উদাহরণ দিয়েছেন, যে একজন জাদুকর দর্শকদের বিভ্রান্ত করতে পারে। ঈশ্বর এই জগতে, যতদিন আমরা এই জাদুটির প্রভাবের মধ্যে বাস করি, আমরা এই জগতে বাস্তব খুঁজে পাই। কিন্তু যখন আমরা ধ্যান এবং আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে এই বিভ্রম বুঝতে পারি, আমরা এই স্বপ্নটি অনুভব করি, তখন আমরা জানি যে মৃত্যুচক্রের মধ্যে ঘটে যাওয়া কর্মের কারণে কেন এই জগতে আসতে হবে এবং কিভাবে মায়া বিভ্রান্তিতে প্রবেশ করতে পারে। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যদি আত্মা সত্যিকারে বিশুদ্ধ এবং ঐশ্বরিক হয়, তাহলে কিভাবে এটা তার প্রকৃতি পরিচয় ভুলে যায়? পরমহংস যোগানন্দ এই প্রশ্নের উত্তরটা খুব গভীরভাবে দিয়েছেন। যোগানন্দজি বলেছেন যে আত্মা তার প্রকৃতি পরিচয় ভুলে যায় যখন এটি তার বাস্তবতা এবং অহংকার হিসেবে বিবেচনা করে। যখন একটি শিশু জন্ম নেয় তখন এটি সম্পূর্ণ বিশুদ্ধ, কোনো অহং নেই, এতে ভয় নেই। কিন্তু যখন এটা বড়, সমাজ, পরিবার এবং শারীরিক জগৎকে শিখাতে শুরু করে, এটা ধীরে ধীরে শরীর এবং মনের সাথে আত্মাকে সংযুক্ত করে এবং তার মূল শক্তি ভুলে যায়। বোঝো, সূর্য সবসময় ঝলকানিয়ে ওঠে, কিন্তু মেঘ যখন আসে আমরা মনে করি সূর্য লুকিয়ে আছে। কিন্তু বাস্তবে সূর্য কখনো লুকিয়ে থাকে না, সর্বদা থাকে। কেবল মেঘের স্তর আমাদের দৃষ্টি থেকে এটিকে আড়াল করে। একইভাবে আত্মার বিশুদ্ধ আলো সর্বদা উপস্থিত থাকে, কিন্তু অজ্ঞতা, আসক্তি এবং পার্থিব আকাঙ্ক্ষা তাকে মেঘের মতো ঢেকে রাখে, যার কারণে সে নিজেকে দেখতে অক্ষম হয়ে পড়ে। এই অজ্ঞতার সবচেয়ে বড় কারণ হল আত্মা নিজেকে শরীর এবং মনের সাথে যুক্ত করে ফেলেছে। শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। মন অস্থির, কিন্তু আত্মা চিরন্তন। কিন্তু যখন আত্মা মনের চঞ্চলতা এবং শরীরের সীমাবদ্ধ থাকে তার সত্য হিসেবে গ্রহণ করতে শুরু করে, তখন সে তার দেবত্ব বুঝতে শুরু করে। এই কারণেই মানুষ এই পৃথিবীর সুখ দুঃখে জড়িয়ে পড়ে এবং তার আধ্যাত্মিক শক্তিকে চিনতে অক্ষম হয়। যোগানন্দজি আমাদের আরও বলেন যে আত্মার এই পৃথিবীতে আগমন কেবল একটি কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি গভীর পরিকল্পনা, যা ঈশ্বরের একটা অংশ। আত্মা নিজের কাছে তার হারানো পরিচয় খুঁজে পেতে চায়, কারণ কেবল তখনই সে তার পরিপূর্ণতা বুঝতে পারবে। পরমহংস যোগানন্দ আমাদের বলেন যে আত্মার বিকাশ ধীরে ধীরে পর্যায়ক্রমে হয়। একটি ছোট শিশু অবিলম্বে বুঝতে পারে না। যদি কেউ সাধারণ জীবনযাপন করে, তাহলে ধ্যানের উপায় ঈশ্বরের সন্ধান রয়েছে। এটা আত্মার উন্নয়নের অংশ। প্রত্যেক জন্মের মধ্যে আত্মা নতুন কিছু শিখছে। প্রত্যেক জন্মের সময় কিছু পুরনো কাজ উপভোগ করা হয় এবং কিছু নতুন কাজ জমা হয়। যদি সে সঠিক পথে যায়, তাহলে তার চেতনা উচ্চ পর্যায়ে পৌঁছাতে শুরু করে। কিন্তু যদি সে মহামায়ায় আটকা পড়ে, তাহলে তার বিকাশ ধীর হয়ে যায় এবং তাকে বারবার পরিস্থিতি অতিক্রম করতে হয় এবং একই পরিস্থিতিতে তা গ্রহণ করে। যোগানন্দজি বলেছেন যে প্রত্যেক আত্মাকে কিছু রূপে বিকাশ করতে হবে। সে যদি এই সত্য স্বীকার করে বা প্রাপ্য, তবে প্রকৃতি তাকে সেই দিকের দিকে ঠেলে রাখে। কিছু মানুষ দুঃখ থেকে শিখে যায়। যে কেউ প্রেমে পড়ে আর কারো প্রতি সমবেদনা ছাড়া ভ্রমণ করছে। আত্মা তার চূড়ান্ত লক্ষ্য পৌঁছানো পর্যন্ত থামবে না, যা সম্পূর্ণ স্বাধীনতা এবং আত্মমূল্যায়ন। পরমহংস যোগানন্দ বলেছেন যে আত্মা হচ্ছে আত্মার কাছে সবচেয়ে বাধা জিনিস, কারণ আত্মা বারবার জন্ম নেয় এবং মায়া নেটওয়ার্কে ফাঁদে পড়ে। আমরা আমাদের সব মনের মধ্যে অগণিত ইচ্ছা উত্থাপন অব্যাহত রাখি। সম্পদ, সুখের ইচ্ছা হলো শারীরিক সুখের জন্য ইচ্ছা সম্মান করা। যদি একটা ইচ্ছা এই ইচ্ছাগুলো শেষ না হয়, যখন একটি ইচ্ছা সম্পূর্ণ হয়, তখন একটি জন্ম হয়, যখন আমরা অনুভব করি যে আমরা আমাদের মেঝেতে পৌঁছাতে পারি। এটা একটা চক্র যা কখনো শেষ হয় না। যোগানন্দজি ব্যাখ্যা করেছেন যে এই ইচ্ছাগুলো আমাদের ঈশ্বরের আত্মার পরীক্ষা করার জন্য তৈরি করা হয়, যা আমরা তাদের উপরে উঠতে পারি। আমরা কি তাদের মধ্যে আটকা পড়ব? উদাহরণস্বরূপ, একজন রাজা যে খুব ধনী, এই টাকাটা কি চূড়ান্তভাবে ফেলতে পারে, অথবা সে তার সম্পদ দ্বারা তার নিজের পরিচয় যোগ করে? একজন প্রেমময় ব্যক্তি কি তার নিজের অনুভূতি সম্পর্কে স্বচ্ছতা বা কেবল সন্তুষ্টি চায়? সমাজে উচ্চ পদে থাকা একজন ব্যক্তি অন্যের সেবা করার জন্য এটি ব্যবহার করে, অথবা সে অহংকার হয়ে পড়ে?
এই পরীক্ষা প্রত্যেক ব্যক্তিকে একটি পরীক্ষা দিতে হবে। যদি কেউ সম্পূর্ণ ও বন থেকে যায়, তার মানে এই নয় যে আমরা যখন এই ইচ্ছাগুলোর মধ্যে আবদ্ধ না হয় তখন তিনি তাদের মুক্ত পেয়েছিলেন। যখন যোগানন্দজি ব্যাখ্যা করেছেন যে ইচ্ছা দুই ধরনের, এক যা আত্মাকে আরও এগিয়ে নিয়ে যায় এবং অন্যটি আত্মা উত্থাপন করে। এই ইচ্ছা আত্মা নিচে নামিয়ে দেয়। যখন সেবা, প্রেমের মনোযোগ, সাক্ষাৎকারের জন্য তৃষ্ণার্ত হয়, এই ইচ্ছা আত্মাকে উচ্চতায় নিয়ে যায়। তাই আমাদের দেখতে হবে আমাদের ইচ্ছাগুলো আমাদের জন্ম ও মৃত্যুর চক্রের মধ্যে বারবার ফাঁদে ফেলেছে অথবা তারা আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারি, তবে আমরা ধীরে ধীরে আমাদের আসল চেহারা চিনতে শুরু করব। আমরা বুঝতে পারি যে আত্মা কিভাবে বারবার আকাঙ্ক্ষার ফাঁদে জন্মেছে। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে, আমাদের জীবনে যা হয়েছে তা কি ঠিক হয়েছে? আমাদের কর্ম হল যোগানন্দজির ফলাফল। বলছে যে এই সৃষ্টিটি সূক্ষ্ম গাণিতিক নিয়ম অনুসারে চলবে। যেমন আমরা বীজ বপন করেছি, তাই সময়ের সাথে আমরা একই ফল পাই। তাই একইভাবে আমরা ফল পাব যখন আমরা একই কাজ করেছি। যদি আমরা কাউকে ভালো চিকিৎসা করি, তাহলে সেই শক্তি আমাদের জীবনে ফিরে আসবে। যদি আমরা কারো সাথে অন্যায় করি, তাহলে কেউ আমাদের জীবনের পিছন দিকে থাকে, তাহলে সেও একই জিনিস পায়। মানুষ প্রায়ই মনে করে যে তাদের ভাগ্য ইতিমধ্যে লেখা হয়েছে, কিন্তু যোগানন্দজি স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের ভাগ্য আমাদের নিজেদের কর্মের ফল। আজ আমরা যে পরিস্থিতি পেয়েছি তা আমাদের পূর্ববর্তী কর্মের ফল, কিন্তু আজ আমরা যা করছি তা আমাদের ভবিষ্যতের ভাগ্য লেখা। সেই কারণেই মানুষ সবসময় এই ক্ষমতা রাখে, এটা যে সে তার কর্মকে উন্নত করতে পারে এবং তার ভবিষ্যৎকে উন্নত করতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণ করে, তার মানে এই নয় যে সে তার সারা জীবন দরিদ্র থাকবে। যদি সে সৎ কাজ করে, অন্যদের সেবা করুন এবং তার চিন্তা উচ্চ করতে, তারপর ধীরে ধীরে তার জীবন পরিবর্তন শুরু হবে। একইভাবে যদি একজন ব্যক্তি খুব কঠোর হয় এবং অন্যদের কাছেও শোষণ করে, তাহলে ধীরে ধীরে তার কর্ম আমাদের কাছে পুড়ে যাবে। যোগানন্দজিও আমাদের জানিয়েছেন যে কর্ম শুধু বাইরের ঘটনা নয়, আমাদের মন, পরিস্থিতি এবং আবেগকেও প্রভাবিত করে। যদি আমরা নেতিবাচক চিন্তা করি, তাহলে এই শক্তি আমাদের আরও নেতিবাচক পরিস্থিতিতে ফেলে দেয়। কিন্তু যদি আমরা ইতিবাচক মনে করি, তাহলে আমরা প্রেম আর শান্তি অনুভব করছি। জীবন স্বয়ংক্রিয়ভাবে অনলস এবং আনন্দদায়ক হয়ে ওঠে। তাই আমাদের প্রতিটি চিন্তা করার জন্য আমাদের প্রতিটি পদক্ষেপ বুঝতে হবে। প্রতিটি শব্দ, প্রতিটি কর্মের একটি প্রভাব আছে। আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ গড়ে তুলছে, এবং যদি আমরা আমাদের কর্মকে উন্নত করতে পারি, তাহলে আমরা আমাদের জীবন উন্নত করতে পারি এবং আত্মার অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারি। এখন পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে ইচ্ছা আর কর্মগুলো বারবার জন্মের চক্রের মধ্যে আত্মাকে ফাঁদে ফেলেছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, যদি কোনোভাবে বের হয়ে যাবার কোনো উপায় থাকে, আমরা এই চক্র থেকে আমাদের আসল বিন্যাস পেতে পারি। পরমহাংসা যোগানন্দা পরিষ্কারভাবে বলে যে এটা সম্ভব, এবং এই ধ্যান সবচেয়ে কার্যকর যন্ত্র। যোগানন্দ ব্যাখ্যা করেছেন যে বাইরের জগতে মানুষ যতদিন জড়িয়ে আছে, ততদিন সে তার প্রকৃত বিন্যাস চিনতে পারে না। হয়তো আমাদের 5টি ইন্দ্রিয় সবসময় বাইরের জগতের দিকে তাকিয়ে আছে আর ত্বক স্পর্শ করছে, কিন্তু আসল সত্য বাহ্যিক অভিজ্ঞতা নয়, ভেতরের শান্তিতে। মনোযোগ হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে মানুষ নিজেদের ভেতরে ঢুকতে পারে, তাদের বাইরের ইন্দ্রিয়কে শান্ত করে এবং তাদের প্রকৃত বিন্যাসকে স্বীকৃতি দেয়। মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখি। সাধারণত আমাদের মন বানরের মতো ঘুরে বেড়ায়, কখনো ভবিষ্যতে কল্পনার মধ্যে, কখনো ভবিষ্যৎ কল্পনার মধ্যে থাকে না। কিন্তু ধ্যান আমাদের চিন্তাধারা স্থিতিশীল করতে শুরু করে। যখন আমরা আমাদের চিন্তাধারা স্থির করতে শুরু করি, ধীরে ধীরে আমাদের মন শান্ত হতে শুরু করে, এবং শান্তিতে আমরা আত্মার প্রকৃত ঝলক পেতে পারি। যোগানন্দাজি বলেছেন, মাত্র কয়েক মিনিট মেডিটেশন চোখ বন্ধ করার অনুশীলন নয়, কিন্তু এটি একটি গভীর উপায় যে আমরা আমাদের চেতনাকে উচ্চ স্তরে তুলে নিতে পারি। যখন মন পুরোপুরি শান্ত হয়ে যায়, আত্মার আলো সেই অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হতে শুরু করে। ব্যক্তিটি অনুভব করতে শুরু করে যে সে কেবল এই শরীর নয়, কিন্তু এটি অসীম শক্তি এবং চেতনার একটি অংশ। যে এটি ধীরে ধীরে আমরা ধ্যান করার সময় ইচ্ছাগুলির প্রভাব হ্রাস করে, আমরা ভেতর থেকে আনন্দ অনুভব করি। তারপর আমাদের বাহ্যিক জিনিসগুলি ধীরে ধীরে, এবং আনন্দ যা আমরা বিশ্বের বস্তু থেকে পেতে পারি না, এটা আমাদের ভেতর থেকে ধ্যান মাধ্যমে দেখা হচ্ছে। যোগানন্দজি তার শিষ্যদের কর্মের পদ্ধতি শেখায়, যা ধ্যানের একটি বিশেষ উপায় নিয়ন্ত্রণ করে উচ্চ রাজ্যে পৌঁছাতে পারে। তারা বলে যে ধীরে ধীরে ধ্যান করছে এমন ব্যক্তি তার কর্মের প্রভাব থেকে মুক্ত হতে শুরু করে, কারণ সে কাজ করে কিন্তু তাদের মধ্যে ফাঁদে না। তিনি পৃথিবীতে বাস করেন কিন্তু পৃথিবীতে জন্মায় না। তাই যদি আত্মা এই জন্মের চক্র থেকে বের হয়ে যায়, তাহলে মনোযোগের সাথে জীবনের অবিচ্ছেদ্য অংশ তৈরি করতে হবে। মেডিটেটিং হচ্ছে এমন পথ যা আমরা আমাদের সত্যিকারের চেহারা চিনতে পারি এবং চূড়ান্ত আনন্দ পেতে পারি। কিন্তু ধ্যান এবং সাক্ষাৎকারের যাত্রা সহজ পথ নয়, এ পথটাও কঠিন হতে পারে, কারণ মায়া বৃদ্ধস্থতা আমাদের মাঝে মাঝে টেনে আনার চেষ্টা করে। এই যাত্রায় অনেকবার বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সন্দেহ, আরেকজন ব্যক্তি তার লক্ষ্য থেকে ঘুরে বেড়াতে পারে। এই ধরনের সত্যিকারের গাইডের প্রয়োজন। আমরা গুরু পরমহাংসা যোগানন্দকে বলি যে গুরুদের সাক্ষাৎ কোনো সহজ ঘটনা নয়, কিন্তু এটা ঈশ্বরের বিশেষ অনুগ্রহের লক্ষণ।
যখন একজন ব্যক্তি সত্যি ঈশ্বরের কাছে নিবেদিত, যখন আত্মার সর্বোচ্চ সত্য জানতে প্রস্তুত, তখন তাকে সত্য গুরুত্বের নির্দেশনা দেওয়া হয়। গুরু শুধু একজন শিক্ষক নন, বরং একজন ঐশ্বরিক মাধ্যম, যার মাধ্যমে আত্মার অজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করে। সে হলে সেই ব্যক্তি যিনি ইতিমধ্যে স্বসাক্ষাৎকার গ্রহণ করেছেন এবং ঈশ্বরের অভিজ্ঞতায় অবস্থান করছেন। তিনি কেবল বাইরের জ্ঞানই দান করেন না, যোগানন্দের ভেতরের গভীরতায় নামার পদ্ধতিও শিক্ষা দেন। যে যখন একজন ব্যক্তি একা আধ্যাত্মিক অনুশীলন করার চেষ্টা করে, তখন সে তার নিজের চিন্তাভাবনা মায়ায় প্রবেশ করে। অহংকার ভুল পথে তাকে নিয়ে যেতে পারে এবং তাকে দুঃসলনা থেকে দূরে সরিয়ে দিতে পারে। কিন্তু সত্যিকারের গুরুর উপস্থিতিতে শিষ্য একটি স্থিতিশীল পথ পায়, যা থেকে সেই বাধা অতিক্রম করতে পারে। গুরু আর শিষ্যদের সম্পর্ক কেবল বাইরের শিক্ষায় সীমাবদ্ধ করে না, এটা আধ্যাত্মিক। গুরু শিষ্যয়া শুধুমাত্র তার স্পর্শের ডানা বাড়াতে পারে, কিন্তু শিষ্য সম্পূর্ণ উৎসর্গ দ্বারা গুরুর পদ গ্রহণ করার সময় এই সম্পর্কটি কেবল সমৃদ্ধ হচ্ছে। আধ্যাত্মিক অগ্রগতি কেবল জ্ঞানই নয়, অনুশীলনও গুরুতে পূর্ণ বিশ্বাসের সাথে। যোগানন্দ তার জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। দেখান যে যখন তারা তার গুরু শ্রী যুক্তেশ্বরের সাথে দেখা করতে গিয়েছিল, তখন সে অনুভব করেছিল যে তারা তার গুরুদের উপস্থিতিতে জন্মের অপেক্ষায় ছিল। শান্তি ও দেবতার অভিজ্ঞতা তিনি বলেন যে একজন সত্যিকারের গুরু যখন শিষ্যকে গ্রহণ করেন, তখন শিষ্যকে পূর্ণ সাক্ষাৎকার না দেওয়া পর্যন্ত তিনি তার যত্ন নেন। কিন্তু গুরুর পরীক্ষাও আছে। সবাই দাবি করতে পারে যে সে গুরু, কিন্তু মাত্র সত্য গুরু, যিনি সত্যাকার ঈশ্বর শিষ্যকে পৃথিবীতে পাঠিয়ে দিতে পারেন না। তাই শিষ্যদের গুরুদের প্রতি অন্ধশ্রদ্ধা রাখা উচিত নয়। তার বুদ্ধিমত্তা এবং শেষ করার মাধ্যমে তাকে চিনতে হবে যে প্রকৃত গুরু পরমহংস যোগানন্দা যখন গুরুকে সম্মান পায়, তখন তার উপায় গুরুদের আশীর্বাদ থেকে বেশি কার্যকর হয়ে যায়। আত্মার পরিশোধন দ্রুত হয়ে যায় এবং সাধক তার লক্ষ্যে পৌঁছানোর জন্য আরও সহায়ক হয়ে ওঠে। তাই যদি কেউ সত্যিই মুক্তি চায়, তাহলে গুরুদের আশীর্বাদ পাবার পর তার নিজের জন্য সত্যিকারের গুরু খুঁজতে হবে। জীবনের প্রতিটি অসুবিধা শেখার হয়ে উঠবে এবং প্রতিটি বাধা আত্মাকে শক্তিশালী করার সুযোগ হয়ে দাঁড়াবে। গুরু ছাড়া আধ্যাত্মিক যাত্রা অপূর্ণ থাকতে পারে, কিন্তু যখন গুরু এর মূল্য পাওয়া যায়, তখন কেউ তার আসল বাড়িতে পৌঁছতে পারবে না। কিন্তু একটি প্রশ্ন যা খুব গভীরভাবে সংযুক্ত, আত্মার সম্পর্ক আর ঈশ্বরের পার্থক্য হলো আত্মার দূরত্ব দূর। আল্লাহ তাআলা যিনি একজন বান্দা, তার মধ্যে একজন বা আল্লাহর বান্দা। পরমহংস যোগানন্দ এই প্রশ্নটার উত্তরটা খুব সুন্দর এবং গভীর বোঝার সাথে দিয়েছেন। যোগানন্দ বলেছেন যে আত্মা আলাদা নয়, কিন্তু আত্মা নিজেই লভ্যাংশ হিসাবে একটি ড্রপ সমুদ্র থেকে নেওয়া হয়েছে। সমুদ্রের মতোই একই গুণমানে থাকবে, ঠিক যেমন আত্মা ঈশ্বরের অংশ, কিন্তু যখন এটি কেবলমাত্র মায়া বিচ্ছেদ হয়ে যায় এবং তার প্রকৃত বিন্যাস ভুলে যায়, তখন এটি নিজেকে সীমাবদ্ধ করে। এটা ঠিক যেন একজন রাজা ভুলে যান যে সে রাজা এবং নিজেকে একজন দ্বৈত ব্যক্তি হিসেবে বিবেচনা করে। আমাদের মূল ভরূপ পরিশুদ্ধ চেতনা, এবং চেতনা ঈশ্বরের মতোই আনন্দদায়ক এবং অসীম। কিন্তু যখন আমরা শরীর এবং মনের সাথে আমাদের পরিচয় তৈরি করি, তখন আমরা সীমান্তে পৌঁছাই। আমরা ক্ষুব্ধিত বোধ করি, আমরা মৃত্যুকে ভয় পাই, কারণ আমরা আমাদের আসল ফরম্যাট ভুলে গেছি। যখন আমরা মনে করি, তখন আমরা অনুভব করি যে আমরা শুধু এই শরীর নই, কিন্তু আমরা অনেক বেশি ধারণা অতিক্রম করছি। আসলে আমরাও বিশুদ্ধ। চেতনা সবসময়ই থাকে এবং চিরকাল থাকবে। এই দেহটি এমন পোশাকের মতো যা আত্মার সময়ে পরিবর্তিত হয়ে থাকে। কিন্তু যদি আত্মার ঈশ্বর ভিন্ন না হয়, তাহলে আমরা ঈশ্বরকে দেখতে পাই না কেন? এই কারণেই আমরা বাইরের জগতে আমাদের চেতনা প্রবেশ করছি। ঈশ্বরের অভিজ্ঞতাকে আমাদের মনের ভিতরে এবং ইন্দ্রিয়কে ঘুরতে হবে। আমরা যখন মনোযোগের মধ্যে পুরোপুরি স্থিতিশীল থাকি, তখন আমরা মনে করি যে আমাদের মধ্যে যোগানন্দ জিয়ায় ঈশ্বরের আলো বিদ্যমান রয়েছে, যা আমরা মন্দিরে, মসজিদে বা চিরায়ট হাউসে ঈশ্বরকে খুঁজে পাই না। কিন্তু আমাদের হৃদয়কে শুদ্ধ করতে হবে। কিন্তু আমাদের ইচ্ছা ও অহং থেকে মুক্ত থাকতে হবে। আমরা কেবল ঈশ্বরের সাক্ষাৎকারের অভিজ্ঞতা অর্জন করতে পারি। পথ হচ্ছে ভালোবাসা। যখন আমরা কোনো কিছুকে নিজের থেকে ভালোবাসি, প্রকৃতি সে নিজের থেকে ভালোবাসে। এই ভালোবাসা ধীরে ধীরে আমাদের ঈশ্বরের দিকে টেনে নিয়ে যায়। সত্যিকার ভালোবাসা কোনো স্বার্থপরতা থেকে মুক্ত, এবং যখন একজন ব্যক্তি এই প্রেমে সম্পূর্ণরূপে ডুবে যায়, তখন সে অনুভব করতে শুরু করে যে একই প্রেম ঈশ্বর নিজেই। যোগানন্দজি বলেছেন যে যখন একজন ব্যক্তি বুঝতে পারে সে ঈশ্বরেরই অংশ, সব ধরনের ভয় তার ভেতর থেকে হয়ে যায়। সে মৃত্যুকে ভয় পায় না। সে জানে তার আত্মা অনেক বড়। ওকে একটা খেলা মনে হচ্ছে, একটা নাটক, যেখানে সে তার কর্মকাণ্ড খেলছে, কিন্তু এটা আটকা পড়ে না যে সে আমাদের মধ্যে ঈশ্বরের মুক্তির জন্য নিয়ে যায়। যখন আমরা আমাদের মধ্যে ঈশ্বরকে চিনতে পারি, তাই আমরা বাইরের জিনিস আশা করি না। তারপর আমরা বাইরের থেকে নয়, বরং নিজেদের মধ্যে থেকে আনন্দ পেতে শুরু করি। এটা হচ্ছে আত্মার ও ঈশ্বরের বন্দি সম্পর্ক। প্রেম এমন এক মিটিং যা ছিল, চিরকাল থাকবে এবং সবসময় থাকবে। এবং তারপর প্রশ্ন উঠবে যে আমরা যদি সত্যি ঈশ্বরের অংশ হয়ে থাকি, তাহলে আমরা তার কাছ থেকে কিভাবে নামিয়েছিলাম? যদি আমরা ভুলে যাই যে আমরা শুধু এই শরীর আর মন আর কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে আমরা কিভাবে ঈশ্বরকে আবার পাব? পরমহংস যোগানন্দ বলেছেন যে আত্মা কখনো ঈশ্বরের থেকে আলাদা নয়।
এটা শুধু একটা মায়া খেলা, ঠিক যেমনটা স্বপ্নের ক্ষেত্রে বাস্তব লাগে, কিন্তু যখন জেগে উঠবে তখন সে শুধু স্বপ্নই ছিল। এই জীবনটাও আমাদের আত্মার স্বপ্ন ভুলে গেছে তার প্রকৃত রূপ। আর এই দুনিয়াকে এই অভিজ্ঞতাগুলো বাস্তব মূল্যবোধ। যখন আত্মা প্রথমবারের মতো সৃষ্টি করতে এসেছিল তখন এটি সম্পূর্ণ ঈশ্বরের সাথে সংযুক্ত ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি এই শারীরিক জগতের অভিজ্ঞতা লাভ করে, তার চেতনা বাইরের জগতের ইন্দ্রিয় উপভোগ করতে শুরু করে এবং নেটওয়ার্কের ইচ্ছায় আটকা পড়ে, যা আত্মাকে কাজের চেনগুলিতে আবদ্ধ করে। জন্মের পর দ্বিতীয় জন্ম, অভিজ্ঞতার পর দ্বিতীয় অভিজ্ঞতা। এটা ঠিক যেমন একজন রাজকুমার জন্মের সময়, কিন্তু যদি তাকে শৈশবে বনে ফেলে দেওয়া হয় সে আসলে কে? কিন্তু যদি কেউ তাকে বলতে পারে সে রাজা, প্রথমে তাকে বিশ্বাস করে, এটা কিন্তু ধীরে ধীরে হবে না। যদি সে সঠিক প্রমাণ পায় এবং সে নিজেই সত্য অভিজ্ঞতা অর্জন করতে পারে, সে তার প্রকৃত পরিচয় সম্পর্কে সচেতন হবে। একইভাবে আত্মা যখন ঈশ্বরকে প্রত্যক্ষ করা শুরু করে, সেও চিনতে পারে সেও রাজা এবং ঈশ্বরেই প্রেম ভালোবাসারই অংশ। কিন্তু যখন সে সত্যিকারের গুরু পায় তখন সে ধ্রুব এবং তার নিজের মাধ্যম থেকে গভীরভাবে স্থানান্তরিত হয়। তখন সে আলোচনা শুরু করে যে সে প্রকৃতপক্ষে কে, চেষ্টা করতে পারে যে এই দুনিয়া নয় কিন্তু ঈশ্বর। যোগানন্দজি ব্যাখ্যা করে যে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করার জন্য সবচেয়ে ভালো হলো সত্য ভক্তি এবং সহজ উপায়ের কাজ বা প্রচার করার জন্য যথেষ্ট নয়। ততক্ষণ ব্যক্তি ভিতরে ভ্রমণ করে, সে কেবল শব্দে সীমাবদ্ধ থাকে। যখন সে কেবল এই শরীর নয়, শুধু বিশুদ্ধ চেতনা যা সর্বদা ঈশ্বরের সাথে থাকে। কিন্তু এই পথ এতটা সহজ নয়। যখন একজন ব্যক্তি ঈশ্বরের কাছে, তখন মায়া তাকে বলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে। সে সন্দেহ করে যে তাকে দৃষ্টিতে মোহিত করার চেষ্টা করে, তাই মনে হয় তার ইচ্ছা এবং বাস্তবে মনে থাকবে না। এই কারণেই একজন ধ্যান করতে শুরু করা। কিছু সময় পর যোগানন্দজি বলে যে ঈশ্বরের কাছে চিঠির প্রয়োজন। শিশু বারবার হাঁটতে শিখছে, কিন্তু একইভাবে সে হাঁটার চেষ্টা করে, কিন্তু হাল ছেড়ে দিও না। শেষ পর্যন্ত সে হাঁটতে সফল হয়। সেজন্য একজন অনুসন্ধানকারী ডাক্তার ধ্যান এবং স্বয়ং অনুসন্ধান করা হয়। তবে সে খুঁজছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বের করার মতো নয়, কিন্তু এটা নিজেকে মনে করিয়ে দিচ্ছেন। আমরা যেখানে মানুষ তা সম্পূর্ণরূপে ভিন্ন ভিন্ন কাছ থেকে আসে। আশার নাম সে জ্ঞান। কোনো ভয় নেই, সে কোনো ফলাফলকে ভয় পায় না। এখন পর্যন্ত আমরা আলোচনা করতে পারি যে আত্মা প্রেম আর আনন্দ সাগরে অগ্রসর নয়। এখন পর্যন্ত আমরা আলোচনা করতে পারি যে আত্মা এবং ঈশ্বরের সামনে নয়, কিন্তু আত্মা আমাদের নিজেদেরই অংশ। আমরা তার মতো রূপ, কর্ম এবং আত্মা করতে ইচ্ছা করে, ট্রেডস। এবং এখন প্রশ্ন উঠছে কি, কেন ঈশ্বর এটা করেছেন এবং কেন এই আত্মা তার ফাঁদে দেবে বারবার করে? যোগানন্দ ব্যাখ্যা করেছেন যে মায়ার শক্তি নয়, কিন্তু ঈশ্বরের এক লীলা। ঈশ্বর এই পৃথিবীকে নিয়ে এসেছেন এবং এর মধ্যে একটি সম্ভাব্য ক্ষমতা রেখেছেন যার নাম আমরা মায়া, যা বাস্তবে মনে হয় না। এটা স্ক্রিনে কোনো মুভি হাঁটা না, সে বাস্তব মনে হয়। এটা প্রেমের ভয় বলতে, কিন্তু আসলে এটা শুধু আলো আর ছায়ার খেলা। আমার পুরোটাই হচ্ছে এক ঐশ্বরিক সাংবাদিকগরি যা ঈশ্বর করেছেন। কিন্তু যখন এই ভিডিওটি দেখে তখন এটা শুধু সে শ্রোতা। যখন আত্মা নিজেকে এই নাটকের চরিত্রে অভিনয় করতে শুরু করে তখন সে নিজেকে এই নাটকের সুখী স্যাডেল জন্ম মায়া ইনস্টিতে পড়ছে। রচয়িতা মায়ার সবচেয়ে বড় শক্তি হচ্ছে এটা বিশ্বাস করা যে এই মানুষটি বাস্তব মনে করতে আমরা এর মধ্যে পড়তে পারি। আমরা মানে প্রেমের সম্পর্কের জীবনের শেষ লক্ষ্য হিসেবে, এবং এই আত্মকে আমরা সত্যিকার অর্থে জানি না। কিন্তু মায়ার এই খেলার জন্য, কিন্তু ঈশ্বর আত্মাকে উদ্দেশ্য না করা নিজের কাছে রাখতে চান, কিন্তু ঈশ্বর তার সত্যকে চিনতে চান। এই কারণেই একজন ব্যক্তি দলের গঠন হচ্ছে আর পাশেই একই ব্যক্তির অর্থ দাঁড়াচ্ছে। তাই কেউ এই গঠনের অর্থ দাঁড়াচ্ছে যে কেউ প্রেমে বন্ধু। আত্মাকে অহংকারের বিভিন্ন উৎসের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু এই সমস্ত উদ্দেশ্য কেবলই আত্মাকে শেখানো এই যে তার স্থায়ী আবাস নয়, তার আসর আবাস ঈশ্বরের কাছে। যোগানন্দজি বলেন, যখন একজন ব্যক্তি এই সত্য বোঝেন তখন তিনি জীবনকে একটি খেলা দেখতে শুরু করেন। তিনি জানতে পারেন যে তার কিছু ঘটছে তা কেবল একটি পরীক্ষা। তিনি মায়াকে চিনতে শুরু করেন এবং ডাক্তারদের তা থেকে মুক্তি প্রক্রিয়া শুরু করেন। কিন্তু মায়া এত সহজে হাল না করেন। যখন একজন ব্যক্তি ঈশ্বরের দিকে এগিয়ে যান তখন মায়া তাকে থামানোর জন্য সকল উপায় চেষ্টা করে। সে তার অতীত সুখের দিকে প্রলুব্ধ করার চেষ্টা করে, তাকে ভয় দেখায়, সন্দেহে ভরে দেয়। অনেক সময় সাধক মনে করেন যে ঈশ্বরের কেবল একটি কল্পনা এবং এই পৃথিবীই সত্য। এই সময় যখন আত্মার পরীক্ষা, যোগানন্দজি ব্যাখ্যা করা কঠিন, এই পরীক্ষায় কেবল পাশ করা যায় যা আদিক ও সর্বোচ্চ শ্রদ্ধা ও ভক্তি করে, তার পথের মধ্যে থাকে। যে ব্যক্তি তার নির্দেশও দেয়, মনের মধ্যে স্থির থাকে, সে ডাক্তার হতে পারে, মায়া থেকে মুক্তি শুরু করে। যখন মা এই আত্মাকে দেখে তার আর আমার মধ্যে পড়ে না, তখন আত্মা এই নাটকটিকে উচ্চারণ করে। যখন আত্মা এই কক্ষে প্রবেশ করে তখন সে দুনিয়ার অন্তর্গত নয়। আমার সম্পর্ক, সে সামাজিক যোগাযোগের সাথে যোগাযোগ করছে না, কিছু মনের ছবি দেখা যাচ্ছে না। সে শুধু প্রবাহের মতো জীবন জিতেছে এবং শেষ পর্যন্ত ঈশ্বরের দিকে উঠছে। এই মায়ার খেলা এবং আত্মার পরীক্ষা, কিন্তু এই পরীক্ষা শুধু কঠিন নয়, এমনই একটি
সুন্দর যাত্রা যেখানে আত্মা কোলে তার বাড়িতে ফিরে আসে, কিন্তু এখন প্রশ্ন উঠেছে, একজন ব্যক্তি তার বিন্যাসকে এই মায়া থেকে মুক্তি দিয়ে চিনতে পারে? একজন ব্যক্তি তার প্রচেষ্টার সাথে এই ভ্রমণটি শেষ করতে পারে, বা গাইডের প্রয়োজন? পরমহংস যোগানন্দজিকেই, যিনি আত্মার ঈশ্বরের কাছে গুরুনো একটি দীর্ঘ যাত্রা, এবং এই যাত্রা গুরুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্ধকার বনে একজনকে হারিয়ে যাওয়ার মতো ওখান থেকে বের করার জন্য একজন ব্যক্তির পথ বেছে নেওয়া দরকার। একইভাবে এই জীবন একটি বড় বনের অনুরূপ, যেখানে মায়া ও ময়না যে কোনো দিক নির্দেশনা ছাড়াই এই বনে বিশ্ব নির্মাণ করে। যদি কেউ এই বনে পথ নির্দেশনা ছাড়াই এই বনে রাস্তার বাদে সঠিক পথ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে, কিন্তু একজন নিজেও এই বন থেকে বের হয়ে আসতে পারে, সে তাকে দেখাতে পারে। যোগানন্দ যেভাবে বলেছে যে ঈশ্বরের কাছে পাঠানো খুব কঠিন হয়েছে, এটা ঠিক কোনো শিক্ষক ছাড়া গবেষণা বা গণিত বিষয়ের মতো। কিছু সাংস্কৃতিক বিষয় গবেষণা পারা যায়, কিন্তু গভীর জ্ঞানের ব্যাখ্যা কঠিন। গুরু শুধু একজন সাধারণ মানুষ নন, পর্যবেক্ষক, ঈশ্বরকে দেখাকার লেখক। এই ধরনের মানুষ শুধু জ্ঞান নিয়ে কথা বলে না, কিন্তু তার নিজের উদাহরণ জানাবে। যোগানন্দজি তার গুরু স্বামী শ্রী যুক্তেশ্বর গিরিজির উদাহরণ। তারা যখন তার গুরুকে প্রথম দেখে তখন মনে হয় সে আমার সত্যতা খুঁজেছে। সে শিষ্যকে সঠিক পথ দেখাতে গুরুকে দায়িত্ব দেবে, কিন্তু শিষ্যকে নিজের হাতে পেতে হবে, কিন্তু শিষ্যকেই সেই পথ হাঁটতে হবে যে অন্ধকারে আলো ছড়াবে। কিন্তু এখন সেই অন্ধকার একটা বড় সমস্যা দেখা দেবে, কিন্তু সেই ব্যক্তি প্রশ্ন করবে। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যোগানন্দজি বলেছেন যে গুরু শুধু শরীরে বাঁধা নয়, বহুবার ঈশ্বর নিজে এই ধরনের বই বা অভ্যন্তরীণ সংবেদন ব্যবস্থার মাধ্যমে আত্মবিশ্বাস করে, যা তার সীমাকে ঈশ্বরের কাছে সত্যিকারের হৃদয় থেকে জেগে উঠতে সাহায্য করে। যদি সে দেখার জন্য প্রার্থনা করে, তাকে সঠিক নির্দেশনা দেয়। গুরুকে পূজা করার পর শিষ্য কি করতে হবে? শুধু গুরুকে গ্রহণ করা, গুরুকে অনুসরণ করা যথেষ্ট নয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কখনো তার উপাসনা করার জন্য শিষ্যকে জিজ্ঞাসা না করা। কিন্তু তারা প্রথমে তাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। তারা শিক্ষা দেয় যে ধ্যান ও কর্মক্ষেত্রের মাধ্যমে আত্মা ডাক্তারকে শুদ্ধ করা যায়। যোগানন্দজিও বলে, যখন একজন ব্যক্তি তার আধ্যাত্মিক পথে হাঁটতে থাকে, তখন তাকে অনেক ভালো শক্তি হতে হয়, তাকে চাট করার জন্য সব চেষ্টা করার। তিনি কখনো কখনো মনের মতনও, কিন্তু তার গুরুকে নির্দেশনা অনুসরণ করে, ক্রমাগত ঈশ্বরের দিকে এগিয়ে যেতে থাকে। যখন ব্যক্তি গুরুদের নির্দেশ ধ্যান এবং সাধন গভীরভাবে অবতরণ করে, তিনি ঈশ্বরের নিজের ভিতরে ঈশ্বরের উপস্থিতি সামনে করতে শুরু করেন। সে চিন্তা করতে পারে যে সে শুধু এই শরীর আর মন নয়, যে সে বিশুদ্ধ চেতনা। যখন এই অনুভূতি গভীর হয়, তখন মায়ার প্রভাব শুরু হয় এবং আত্মাকে কম করে তার আসলে বিন্যাসে আসে। এই আত্মার প্রতারণার যাত্রা, যা গুরুদের নির্দেশনা শুরু হয় এবং ধ্যান, ভক্তি এবং আত্মার অনুসন্ধানের মাধ্যমে সম্পূর্ণ হয়। এই ভ্রমণ কঠিন, কিন্তু ফল অমূল্য। সম্পূর্ণ স্বাধীন এবং ঈশ্বরের প্রেমে শয়তান হয়ে উঠুন। আমরা বুঝতে পারি যে এই জীবনটি কেবল মায়ার খেলা। আপনার বাস্তবতা এটা বিনাশে ফিরে আসে। আমরা জানি যে এই যাত্রায় গুরুদের নির্দেশ দিতে হবে, কিন্তু প্রশ্ন, কিভাবে আরও যাত্রা শেষ করতে হবে? যখন শিষ্য গুরুকে আত্মার আধ্যাত্মিক বিকাশ করতে হবে, এবং এই যাত্রায় সীমান্তের গুরুত্ব কি? পরমহংস যোগানন্দজি ব্যাখ্যা করেন যে বাহ্যিক উপায়ে আত্মার বিকাশ সম্ভব নয়। কেবলমাত্র এই একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া, যা ধ্যান করা এবং তার সত্যকে প্রদর্শনের উপায়গুলি তার নিজের সত্যকে দেখতে দেখতে সবচেয়ে প্রভাবশালী যন্ত্র। তারা কর্ম করে এবং যা একটি অত্যন্ত ধ্যান পদ্ধতি শেখায়। এই ধ্যান পদ্ধতির ভিতরে লোকানো আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তোলে এবং এটি উচ্চ চেতনার মধ্যে নিয়ে যায়। যোগানন্দজি লেখক যে ধ্যান বোধ আত্মার জন্য খাবারের অনুরূপ। খাদ্যের প্রয়োজনে বিশুদ্ধ গভীর প্রয়োজন। যখন একজন ব্যক্তি আত্মার শান্তির মধ্যে এবং তার ইন্দ্রের মধ্যে দেখা দেয়, তখন সে কোলে তার শারীরিক অনুশীলন করতে পারে। শুরু করে যে সে কেবল এই শারীরিক বা মন নয়, কিন্তু অসীম চেতনা, যাই মহাবিশ্বের শক্তির ওপর বিশ্বাস, কিন্তু ধ্রুব সহজ নয়। যখন একজন ব্যক্তি মনে করেন তার মধ্যে বারবার তাকে ভিজিয়েছে, চেষ্টা করে, কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধরেছে, সে বুঝতে পারে যে কেউ এই ঘটনাটি ঘটিয়েছে। যোগানন্দজি লেখক যে মনের ধ্যানের গভীরতার মধ্যে পড়তে হবে, এটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। যখন একজন ব্যক্তি তার পার্থিব ব্যাধি এবং ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণ করতে পারে, যতক্ষণ না মন দেশভাষী হয়, ততক্ষণ পর্যন্ত গভীর দৃশ্যের মধ্যে গভীর পাঠিনও কঠিন করতে হবে। তার জীবন ভারসাম্য বজায় রাখতে পারে না, অথবা সম্পূর্ণ পরিকল্পিত না হয়, সে আধ্যাত্মিক প্ররোচনা শিখতে হবে। যখন তাকে আধ্যাত্মিক প্ররোচনা শিখতে হবে, মেডিটেশনের সমাধান করে, তার মন শান্ত করতে শুরু করে এবং তার উদ্বেগ গভীর সমবেদনা এবং প্রেমের উত্থান শুরু করে।
কোল সে সাক্ষাৎকারের পথ যেতে শুরু করে, পার্থিব মেজাজ থেকে মুক্ত হওয়া যায় এবং যখন গভীর হয় তখন ব্যক্তি স্বর্গীয় আলো অনুভব করতে শুরু করে এবং অস্বাস্থ্যকর নাড আধ্যাত্মিক শব্দ তার মধ্যে আসে। এমন আছে যে আত্মা উচ্চ চেনার দিকে এগিয়ে যাচ্ছে। এবং যোগানন্দাজি ব্যাখ্যা করেছেন যে যখন অনুসন্ধানকারী ধ্যান করে তখন আত্মার দেবতা তার ভিতরে উপস্থিত হতে শুরু করে, সে শরিক অহংকার মুক্ত হতে শুরু করে এবং মায়ার দাসত্ব, ঐশী প্রেম এবং আনন্দ তার ভিতরে প্রবাহিত হতে শুরু করে। স্থায়ী সুখের কেউ নেই, কারণ সে অনুভব করে শুধুমাত্র ঈশ্বরের সঙ্গেই সত্য সুখ। মেডিটেশন শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকে ব্যক্তিগত সংলাপের মাধ্যমে নয়, কিন্তু আমার ঈশ্বরের কাছ থেকে ব্যক্তিগত সংলাপ একটি উপায়। যখন ব্যক্তি গভীরভাবে ধ্যানের মধ্যে আসে, এটি মনে হয় যে তিনি ঈশ্বরের প্রেমে সম্পূর্ণ দ্রবণীয় হয়েছে। এই অভিজ্ঞতা এতই ঐশ্বরিক এবং আনন্দময় যে সর্বোচ্চ যে কোনো জিনিসের চেয়ে খারাপ মনে হয়। এই অবস্থা যখন আত্মা তার রূপের মধ্যে থাকে, এই আবেগ ব্রাহ্ম্য, এটা ওয়ার্কে অংশ। যোগানন্দজিকে সুপার কনসিয়াস স্টেট বা বাইরের চেতনা বলে অভিহিত করা হয়। যখন একজন ব্যক্তি মর্তের মধ্যে উপস্থিত হয় তখন সে আলোচনা করতে পারে যে সে কেবল একজন ব্যক্তিত্বশীল শরীর নয়, অনন্ত চেনা সংবাদ, আত্মার আসর অবস্থা। পরমহানন্দজির লিখক যে আত্মার জন্মের চক্রের মধ্যে যোগসূত্র জোগাড় এবং আগাম পর্যন্ত এই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আত্মা একটি স্কুল, যেখানে তার সমস্ত ভুক, প্রলোভন এবং কর্মের শেষ না পর্যন্ত সীমা লঙ্ঘন করে। আত্মা পুনরুত্থিত হয় যতক্ষণ না এটি পার্থিব মেজাজ এবং অজ্ঞতামুক্ত হয়। কিন্তু যখন আত্মা সম্পূর্ণ ঈশ্বরের মধ্যে সমাধান করা হয়, যখন কোনো প্রস্তুতির ইচ্ছা নেই, তখন মায়ার বন্ধুকি থেকে নিজেকে বের করে, তখন সে পরিত্রাণ পায়। পরিত্রাণের শেষ তলা বা একটি কেবালিয়া আত্মা। যোগানন্দজিকে এমতকাল বলা হয়, এমন একটি রাষ্ট্র যেখানে শুধুমাত্র বিশুদ্ধ আলো এবং বিশুদ্ধ আনন্দ। কোনো বাহ্যিক কর্মকাণ্ড সম্ভব নয়, এটা শুধুমাত্র আত্মার প্রাপ্ত কর্মীর পরিবর্তন থেকে। অকস্মাৎ মনে করেন যে দাতব্য বা তীর্থযাত্রা তাদের পরিত্রাণ দিতে পারে, কিন্তু যোগানন্দজি বলেছেন যে এই বিষয়টির মধ্যেকার প্রথম দিকের নির্দেশিকা, পরিত্রাণ শুধুমাত্র আত্মার গভীর চেতনা থেকে প্রাপ্ত হয়। মাকসাকে স্বর্গে যেতে না হতে উত্তর দেওয়ার পর বিশেষ জায়গা নেওয়া, কিন্তু জীবিত থাকার সময় তা অর্জন করা যায়। সে যখন তার বাস্তবতা নিয়ে চলছে তখন সে দুনিয়া থেকে মুক্তি পাচ্ছে, এবং যখন তার বাস্তবতা উদ্ঘাটন করছে তখন সে তার বাস্তবতা নিয়ে পরিত্রাণের দিকে এগলে যাচ্ছে। পরমহানন্দজিৎ তার অনেক সৃষ্টি পুরুষকে প্রকাশ করেছেন পরিত্রাণ জিতেছেন। তিনি বলেছেন, যখন একজন ব্যক্তি অনুসন্ধানকারী ধ্যানের গভীরতা খুঁজে বের করে এবং তার আত্মা সম্পূর্ণ ঈশ্বরের কাছে উৎসর্গ করেন, তখন তিনি প্রথম জন্মের চক্র থেকে মুক্তি পেতে শুরু করেন। তার শেষ জন্মের কর্ম থেকে মুক্তির আগে তার মনের মধ্যে নতুন পাবিচ্ছা নেই। যখন শেষস্বরের কাছে সম্পূর্ণ নিবেদন হয় এই পৃথিবী, তারপর তার জন্য তার মনে হয় এটা পরিত্রাণ লাভের পর আত্মা নয়, পরিত্রাণ আত্মাই ফিরে আসে। কিন্তু এখন তারা মহামায়ায় আবদ্ধ হয় না, তারা শুধু অন্য কল্যাণ ও কল্যাণের জন্য এখানে আসে। পরমহানন্দ যোগানন্দ একই কাজ করেছেন। তিনি বলেন তারা কেবল এই পথের জন্য সঠিকভাবে জানতে পারে এবং তাদের এই চক্র থেকে মুক্তি পেতে পারে। পরিত্রাণে এই যে আমরা একাকী গঠন, কিন্তু এর মানে এই নয় যে আমরা বাস করার সময়ও এর সাথে বাধা নেই। আমরা তাদের মধ্যে প্রসিদ্ধ নই, কিন্তু তাদের মধ্যে পড়ো না, কিন্তু ফল নিয়ে চিন্তা করো না। আত্মা এই আপনার রাজ্যে দেখা করার পর এটা নিশ্চিত যে এটা জন্ম নেই এবং এমনকি মরেও না। এটা শুধু মায়ের খেলা নয়, যেখানে এই সম্পূর্ণরূপে সাময়িকভাবে ইনস্টল ছিল। আত্মা মুক্ত হয় এবং এটি স্বর্গীয় হয়। আমাদের জন্মের শেষ উদ্দেশ্য, আমরা শুধু সাময়িক চাহিদা পূরণ করতে এখানে আসিনি, আমরা শুধু বিশ্ব অর্জনের জন্য এখানে আসিনি। আমরা এখানে কেবলমাত্র এই পরীক্ষা করি যাতে আমরা শেষ করতে পারি এবং আমাদের আত্মাকে ঐশ্বরিকভাবে পুনরুজ্জীবিত করতে পারি।